ফুড বাস্কেটে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার, খুব সহজ ও চায়ের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি, চিকেন নাগেট। এই নাগেট আপনি একবার বানিয়ে রাখলে ফ্রিজে রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। স্ন্যাক্স আইটেম, অতিথি এলে কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্স সব জায়গাতেই এটি দারুণ লাগে। চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকের রেসিপি চিকেন নাগেট। প্রথমেই নিচ্ছি 250 গ্রাম মুরগির বুকের মাংস। মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ মাংস হিসাবে নিতে পারেন, যেমন উরু বা রানের অংশ, তবে অবশ্যই হাড় ছাড়া হতে হবে। এবার নাগেটের জন্য নিচ্ছি পাউরুটির 2টি স্লাইস। পাউরুটির চারপাশের যে কালো অংশটা থাকে সেটাকে কেটে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এতে হালকা নরম একটা ব্রেড গ্রাম তৈরি হবে। তবে মনে রাখতে হবে 250 গ্রাম চিকেনের জন্য 2টি পাউরুটি। এবার এক এক করে চিকেনের টুকরোর সাথে সব উপকরণগুলো যোগ করব। প্রথমেই চিকেনের সাথে অ্যাড করছি আগে থেকে ব্লেন্ড করা পাউরুটি, দিচ্ছি রসুন বাটা আধা চা চামচ ও আদা বাটা আধা চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, চিনি আধা চা চামচ ও শুকনো ঝালের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট বাই ওয়াইজ দিতে পারেন, এবং লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ 1 টেবিল চামচ। এই মেয়োনিজটা নাগেটের ভিতর একদম জুসি ও নরম একটা টেক্সচার এনে দেবে। এবার সব উপকরণগুলো ব্লেন্ডারে নিয়ে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ। উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। মাঝে মাঝে ব্লেন্ডারটা খুলে নিয়ে একটু নাড়িয়ে আবার ব্লেন্ড করে নিতে হবে, যাতে চিকেনের মিশ্রণটা ভালোভাবে মসৃণ হয়। আমার চিকেনের মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটাকে পরিষ্কার একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার চিকেনের ডোটাকে আমি নাগেটের শেপে তৈরি করে নিব। সো সারফেস এরিয়ার উপর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, যাতে ডো হাতে বা সারফেসে আটকে না যায়। এরপর চিকেনের ডোটা হাত দিয়ে হালকা চেপে চেপে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে কিভাবে করে নিয়েছি। এবার চিকেনের উপরেও কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এবং ছুরিতে সামান্য তেল মেখে নিয়ে ছোট ছোট ব্লক আকারে কেটে নিচ্ছি। সব কেটে নেওয়ার পর প্রত্যেকটা টুকরো আমি হাত দিয়ে হালকা চেপে চেপে নাগেটের শেপে তৈরি করব। চাইলে আপনারা গোল বা লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন। আমার নাগেটগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে কোডিং করে নিব। এর জন্য আমি 3টি উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমত নিচ্ছি একটি ডিম। ডিমটাকে আমি হালকা লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। তা আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং সবশেষে নিয়ে নিচ্ছি ইয়েলো ব্রেড গ্রাম। এটি আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এখন প্রথমে নাগেটগুলোকে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব। তারপর ডিমে ডুবিয়ে সবশেষে ব্রেড গ্রামে ভালোভাবে কোট করে নিতে হবে। সব নাগেটগুলো কোডিং শেষে এখন নাগেটগুলোকে একটি ট্রেতে রেখে আমি ফ্রিজে ঠান্ডা করে নেব কমপক্ষে 1 ঘন্টা। বাই দ্য ওয়ে, আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 30 মিনিট রাখলেই হবে। এইভাবে কোট করা নাগেট আপনি ফ্রিজে রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছা বের করে ভেজে নিতে পারেন, একদম নতুনের মতোই লাগবে। এখন নাগেটগুলোকে ভাজার পালা। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে নাগেটগুলোকে দিয়ে দেব। হালকা মিডিয়াম আঁচে নাগেটগুলোকে ভাজবো, যেন সুন্দর সোনালী বাদামি রং আসে আর ভেতরটা পুরোপুরি রান্না হয়ে যায়। নাগেটগুলো উপরের দিকে ভেসে উঠলে হালকা উল্টিয়ে পাল্টিয়ে দুপাশেই সমানভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নাগেটগুলো কতটা ক্রিস্পি আর গোল্ডেন কালারের হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি টিস্যু পেপারের উপরে, যাতে বাড়তি তেলটা শুষে নেয়। এবার সার্ভ করছি গরম গরম চিকেন নাগেট, সাথে থাকছে মেয়োনিজ ও টমেটো সস। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। খুব সহজেই ঘরে বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন নাগেটস। একবার চেষ্টা করে দেখুন, একবার খেলে বাচ্চা সহ বড় সবাই এটাকে পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই ফুড বাস্কেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো ও সুস্থ থাকবেন।